রাধে রাধে। আচ্ছা, আমি এটা একটু অন করে ফেলি। হ্যাঁ, রাধে রাধে। দেখুন আপনারা সবাই, আপনাদেরকে যখন গীতা পাঠের নিয়মটা দেখিয়েছিলাম, গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম, তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে জল শুদ্ধি করতে হয়, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, আচমন, গীতা পূজা এবং ভোগ নিবেদন। অর্থাৎ এই 6টা কাজ হলো প্র্যাকটিক্যালভাবে করতে হয়, ঠিক আছে? এগুলো হলো প্র্যাকটিক্যাল কাজ। অর্থাৎ একদম 1 থেকে 6 পর্যন্ত যে কয়টা কাজ আছে, একদম 1 থেকে 6 পর্যন্ত জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, আচমন, গীতা পূজা এবং ভোগ নিবেদন, এই 6টা কাজ আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে করতে হয় এবং প্র্যাকটিক্যালভাবে এগুলো শিখতে হবে। এগুলা স্ক্রিন শেয়ার করে বা লিখিয়ে লিখিয়ে আসলে শেখানো যাবে না। এগুলোর মন্ত্রগুলো হয়তো আপনারা শিখতে পারেন, কিন্তু এগুলো তো প্র্যাকটিক্যালভাবে এগুলো কাজ করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই আমরা আচমন করাটা শিখব, ঠিক আছে? আচমন করা শিখব, পুষ্প শুদ্ধি করা শিখব, জল শুদ্ধি করা শিখব এবং গীতা পূজা করার যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা শিখব, ঠিক আছে? গীতা পূজা, গীতা পূজা করার যে সিস্টেম আছে সেটা আমরা শিখব আজকে, এবং পরবর্তীতে আমরা আসন শুদ্ধি, তারপরে ভোগ নিবেদন, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার দিই। প্রথমে দেখুন, গীতা পাঠে বসে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম কী করতে হয়? জল শুদ্ধি করতে হয়। গীতা পাঠে বসে সর্বপ্রথম জল শুদ্ধি করতে হয়, তারপরে পুষ্প শুদ্ধি করতে হয়, ঠিক আছে? তা আমি আপনাদেরকে একটু দেখি, আপনার দেখা যায় কি না। আচ্ছা, এখানে ক্যামেরাটা কি ঘোরানো যাবে না নাকি? পেছনের ক্যামেরাটা অন হচ্ছে না, এটা একটু সমস্যা করছে। হ্যাঁ, রাধে রাধে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে আমি এখানে দেখাচ্ছি, এগুলো কি দেখা যায়? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি ভিডিওতে কিছু জিনিস দেখাচ্ছি, এগুলো দেখা যায়? হ্যাঁ, রাধে রাধে। একটু বলবেন আপনারা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আরম্ভ করি তাহলে। দেখুন, আপনারা সবসময় এই যে এরকম একটা থালি আছে, এই থালিটাকে বলে আসলে পুষ্প থালি। কি থালি? পুষ্প থালি, ঠিক আছে? আমি জিনিসগুলো একটু সরিয়ে দেখাই। এরকম একটা থালি আপনারা কিনবেন, ঠিক আছে? বেশি দাম হবে না, 50 টাকা 100 টাকার মধ্যে এরকম একটা থালি আপনারা পেয়ে যাবেন। আপনারা এরকম একটা থালি কিনবেন, ঠিক আছে? এটাকে বলা হবে পুষ্প থালি। অর্থাৎ এই থালির মধ্যে আপনি পুষ্প রাখবেন, একটু চন্দন রাখবেন, তারপরে একটু এই যে কী বলে এটারে, একটু তুলসী পত্র রাখবেন। আমি এখানে আসলে এটা তুলসী পাতা না, এটা হলো কাঁঠাল পাতা। আমি এটা মানে বোঝানোর জন্য, কারণ ভিডিওতে তুলসী পাতা একদম ছোটো, ঠিক আছে? তুলসী পাতা একদম ছোটো, সেজন্য ভিডিওতে আপনারা বুঝবেন না, সেজন্য আমি একটা কাঁঠাল পাতা এনেছি। কাঁঠাল পাতা তুলসী পাতা দেখতে একরকমই আসলে, এটা একটু বড় সাইজে, তুলসী পাতাটা ছোটো। তা এটা আপনাদেরকে শেখানোর জন্য, মনে করেন যে এটা তুলসী পাতা, তুলসী পাতা আসলে এত বড় হয় না, মনে করেন এটা তুলসী পাতা, ঠিক আছে? এজন্য আমি শেখানোর জন্য নিয়ে এসেছি। আর এটা হলো আচমনের, বা এটাকে আচমনের পাত্র বলা হয়ে থাকে, ঠিক আছে? এরকম একটা পাত্র কিনবেন, এরকম একটা চামচের মতো এগুলো এরকম এগুলো পাওয়া যায় কিনতে, এরকম চামচের মতো এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো আপনারা কিনবেন সবাই, ঠিক আছে? এগুলো দিয়ে আচমন করতে হয়। আর এরকম একটা পাত্র পাওয়া যায়, এটাকে আচমনের পাত্র বলা হয়। এই পাত্রের মধ্যে আপনারা জল নেবেন, জল নেবেন
একটা তুলসী পাতা নেবেন, এইভাবে তুলসী পত্র নিতে পারেন, ঠিক আছে? এই যে তুলসী পাতা, তুলসী পাতা কিন্তু অনেক ছোট হয়, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে তুলসী পাতা, তুলসী পাতা এরকম ডাটা সহ, এই যে এখানে ডাটা দেখা দেখা যাচ্ছে না, এই যে ডাটা, এটাকে ডাটা না আপনার কি বলেন জানি না, এই যে এরকম পেছনে এরকম ডাটা সহ আপনার তুলসী পাতাটা নেবেন, ঠিক আছে? যেন ডাটাতে এরকম ধরতে পারেন, তুলসী পাতাটা এরকম ডাটাতে যেন আপনারা ধরতে পারেন, এরকম একটা তুলসী পাতা নিতে হবে। তাই এর তুলসী পাতাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে, এই হলো আমার পুষ্পথালি। আর এখানে একটু আপনার চন্দন নিয়ে নেবে, আমি চন্দন নেইনি, এখানে একটু চন্দন নিয়ে, চন্দন পিষে, চন্দন একটু কোথাও একটু পিষে একটু চন্দন নিয়ে নেবেন সাইডে। আচ্ছা, প্রথমে আমরা কি বলেছি, আমাদেরকে জল শুদ্ধি করতে হয়, ঠিক না? তো জল শুদ্ধি করার জন্য আপনাদের হাত লাগবে, হাতের মধ্যে দেখুন এটা হলো মধ্যমা, মধ্যম আঙ্গুল, এটা হলো অঙ্গুষ্ঠা, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তা মধ্যম আঙ্গুলের একদম মাঝখানে ধরতে হবে। মধ্যম আঙ্গুলের দেখুন দুইটা দাগ আছে, প্রত্যেকটা আঙ্গুলের এরকম মাঝখানে দুইটা দাগ আছে, ঠিক আছে? আমি আবার দেখাই, প্রত্যেকটা আঙ্গুলের এরকম মাঝখানে দুইটা দাগ আছে, দুইটা দাগের ঠিক মাঝখানে ধরতে হবে, দুইটা দাগের ঠিক মাঝখানে, ঠিক আছে? বিশেষ করে মধ্যম আঙ্গুলের একদম, পাঁচটা আঙ্গুল আছে, পাঁচটা আঙ্গুলের একদম মাঝের আঙ্গুলের একদম মধ্যমা এখানে ধরবেন, ধরে এই যে আঙ্গুলের যে মাথাটা আছে, এই মাথাটা এখানে আপনি জলের উপরে শুধু স্পর্শ করবেন, দেখবেন যেন নখ যেন না ডুবে যায়, যে নখ, এই যে আমি নখ ডুবিয়ে দিলাম, নখ যেন না ডুবে, শুধুমাত্র আঙ্গুলের মাথাটা, এই যে আঙ্গুলের যে মাথাটা আছে, আঙুলের মাথাটা যেন শুধুমাত্র এখানে কি স্পর্শ হয়, জলের উপরে শুধুমাত্র আঙুলের মাথাটা স্পর্শ হবে, নখ যেন না ডুবে, আঙুলের আপনার যে নখ আছে, নখ যেন জলের মধ্যে না ডুবে, ঠিক আছে? ডুবানো যাবে না, নখ ডুবানো যাবে না, আপনারা শুধুমাত্র আঙুলটা এইভাবে ধরবেন, ধরে এভাবে স্পর্শ করবেন জলের মধ্যে। তারপরে আপনারা জলশুদ্ধির মন্ত্র পাঠ করবেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। আচ্ছা, আমি দুইবার করে বলি, আপনারা আমার সাথে সাথে বলেন, ঠিক আছে? আপনারা সবাই হাত এরকম করেন, হাত এরকম করে আপনাদের সামনে মনে করেন যে জল আছে, আপনি জলের মধ্যে এরকম রাখেন, হাতটা এরকম রাখেন, আপনারা সবাই নিজেরা এইভাবে রাখেন, ঠিক আছে? রাখার পরে মনে করেন যে এরকম জলের উপরে আপনার মাথা, আঙুলের মাথাটা এভাবে স্পর্শ করলেন, স্পর্শ করে আপনি মন্ত্র বলবেন, ওম গঙ্গে চ যমুনে চৈব। সবাই আমার সাথে সাথে বলেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু, জলে অস্মিন সন্নিধিম কুরু। তারপরে 10 বার নারায়ণের নাম জপ করতে হয়, নারায়ণ 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 নারায়ণ। এভাবে আমরা 10 বার নারায়ণ নাম জপ করব, ঠিক আছে? নারায়ণা, ঠিক আছে? নারায়ণা বলবেন, নারায়ণ নারায়ণ নারায়ণ, এইভাবে 10 বার নারায়ণের নাম জপ করবেন। এভাবে নারায়ণ নাম জপ করলে আপনার এভাবে, এই যে মন্ত্রটা বলার পরে 10 বার নারায়ণ নাম জপ করার পরে আপনি আঙুলটা তুলে নেবেন, এই আপনার জলটা শুদ্ধ হয়ে গেল, ঠিক আছে? এই হলো আপনার জল শুদ্ধি। অর্থাৎ এই যে আপনি আচমনের পাত্র নিলেন, এটার মধ্যে জল নিলেন, এই জল দিয়ে আপনাকে আচমন করতে হবে, তা আচমন করার আগে জলটা শুদ্ধি করতে হয়। তা জল শুদ্ধির জন্য আমরা এইভাবে ধরে মন্ত্র বললাম, মন্ত্র বলার পরে মন্ত্রের শেষে 10 বার নারায়ণের নাম জপ করব, করলে পরে আমাদের এই জলটা শুদ্ধ হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখুন, আচ্ছা, জল শুদ্ধি বুঝেছেন কিনা আপনারা একটু জিজ্ঞেস করি। জল শুদ্ধি বুঝতে পেরেছেন? আপনারা একটু বলবেন। আচ্ছা, জলশুদ্ধির একটা মন্ত্র আছে, আচ্ছা, জলশুদ্ধির একটা নির্দিষ্ট মন্ত্র আছে, আমি ভিডিও দিয়ে দেবো, জলশুদ্ধির ভিডিও আছে, ভিডিওতে কীভাবে মন্ত্রটা পাঠ করবেন সে সব কিছু শেখানো আছে, দেখানো আছে, এগুলো আপনার মন্ত্রটা শিখে আসবেন, আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা জলশুদ্ধিটা পারলাম না? তাহলে আমরা জলশুদ্ধি করলাম। আমি আরেকবার একটু বলি, জলশুদ্ধি করার জন্য আমাদের 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের মধ্যমা এখানে ধরতে হবে, ঠিক আছে? এই যে মধ্যম আঙ্গুলের 2টা দাগের ঠিক মাঝখানে, আঙ্গুলের ঠিক মাঝখানে এইভাবে ধরবেন, ঠিক আছে? ধরে
তারপরে এইভাবে আঙুলের মাথাটা জলের উপরে স্পর্শ করবেন, করার পরে মন্ত্র বলবেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু নারায়ণ 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 নারায়ণ। এভাবে 10 বার নারায়ণের নাম জপ করলেন, এভাবে আপনার জলটা শুদ্ধ হয়ে গেল। এটা হলো জলশুদ্ধির নিয়ম। ওকে, জলশুদ্ধি গেল। জলশুদ্ধির পরে আমাদেরকে কি করতে হয়? পুষ্প শুদ্ধি করতে হয়। ঠিক আছে, মনে করেন যে এটা আপনার পুষ্পথালি, পুষ্পথালির মধ্যে পুষ্প আছে। ঠিক আছে, এই যে পুষ্প আছে, সবচেয়ে বেস্ট, যেহেতু গীতা পাঠ করছেন, বিষ্ণুর আসলে সাদা রঙের শুভ্র ফুলগুলো আসলে বেশি পছন্দ, আর লাল রঙের ফুল মা কালী দুর্গা ওনাদের পছন্দ, লাল রঙের ফুল। ঠিক আছে, আর রং আসলে বেশি এখানে গুরুত্বপূর্ণ নয়। আসলে যদি সাদা ফুল পাওয়া যায় তাহলে তো ভালো, আর যদি সাদা ফুল যদি না পাওয়া যায় কোনো সমস্যা নেই, লাল রঙের ফুল দিয়েই আপনি গীতায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আপনারা কী করবেন? পুষ্পশুদ্ধি করার জন্য দেখুন এই যে হাত আছে, পুষ্পশুদ্ধি করার জন্য আপনার হাতটাকে এইভাবে করবেন। ঠিক আছে, এইভাবে। আপনারা একটু ভিডিওতে আসুন, ভিডিওতে একটু আমাকে দেখান যে আপনারা কিভাবে করছেন, আমি একটু দেখি। আপনারা দেখি যে একজনও ভিডিওতে নেই, একটু ভিডিওতে আসেন সবাই, সবাই ভিডিওতে এসে আমাকে হাতটা একটু দেখান কিভাবে হাতটা করেছেন। হ্যাঁ, এইভাবে, এইভাবে, এই যে আমি যেভাবে করলাম, হ্যাঁ এইভাবে, এটাকে বলে নারাজ মুদ্রা। হাতের এই পজিশনটাকে বলা হয় নারাজ মুদ্রা, নারাজ মুদ্রা অবস্থা। ঠিক আছে, এটাকে নারাজ মুদ্রা বলা হয়। অথবা আপনারা গুগলের মধ্যে গিয়ে ইন্টারনেটে সার্চ করবেন নারাজ মুদ্রা কী বা নারাজ মুদ্রা কীভাবে করতে হয়। তা আমি এইভাবে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা নারাজ মুদ্রা করবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে 5টা আঙুল আছে, এইভাবে ধরে নারাজ মুদ্রা করবেন। নারাজ মুদ্রায় হাতটাকে করে তারপরে পুষ্পের উপরে হাতটাকে রাখবেন, এই যে পুষ্প। ঠিক আছে, এই যে পুষ্প আছে না, পুষ্পের উপরে হাতটাকে রাখলাম, নারাজ মুদ্রায় করে, কিন্তু নারাজ মুদ্রায় করতে হবে। নারাজ মুদ্রায় এভাবে পুষ্পের উপরে হাত রাখলাম, রাখার পরে আমাদেরকে মন্ত্র বলতে হবে, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সবাই আমার সাথে সাথে বলেন, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে, সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচায়াবকিরণে চ, পুষ্পচায়াবকিরণে চ হৌম ফট স্বাহা, হৌম ফট স্বাহা। আমি আবার বলি, আবার দেখিয়ে দিই। প্রথমে এইভাবে করবেন, এই যা 5টা আঙুল আছে ডান হাতের 5টা আঙুল, তর্জনী আঙুলটা নিচে নামালেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে তর্জনী ধরলেন, ধরার পরে এইভাবে, এটা হলো নারাজ মুদ্রা, এইভাবে নারাজ মুদ্রা করবেন। নারাজ মুদ্রায় করে হাতটা পুষ্পের উপরে রাখবেন, এই যে আমি পুষ্পের উপরে রেখেছি হাতটাকে, পুষ্পের উপরে হাতটা রেখে তারপরে পুষ্পশুদ্ধির মন্ত্র পাঠ করবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচায়াবকিরণে চ হোম ফট স্বাহা। তা এইভাবে আমরা মন্ত্র পাঠ করার সাথে সাথে আমাদের এই পুষ্পটা শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, পুষ্পটা শুদ্ধ হয়ে গেল। এইভাবে আমরা পুষ্পশুদ্ধি করব। পুষ্পশুদ্ধি কি সবাই বুঝতে পেরেছেন? একবার একটু জিজ্ঞেস করি সবাইকে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন, আমি একবার নয় বারবার দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলবেন। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, নারাজ মুদ্রা বুঝতে পেরেছেন? নারাজ মুদ্রা কিভাবে করতে হয়, এই যে নারাজ মুদ্রা কিভাবে করতে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আমরা নারাজ মুদ্রায় করে আমরা পুষ্পশুদ্ধি করব। ঠিক আছে, এটা আমাদের পুষ্পশুদ্ধি গেল। তাহলে আমরা জল শুদ্ধি শিখলাম, পুষ্পশুদ্ধি শিখলাম। ঠিক আছে, পুষ্পশুদ্ধির পরে আমাদেরকে, আমি কি বলেছিলাম, গীতা পাঠের ক্ষেত্রে আমাদেরকে 3টা জিনিস প্রথমে শুদ্ধ করতে হয়। একটা জল শুদ্ধি, তারপরে পুষ্পশুদ্ধি, তারপরে আসন শুদ্ধি। আসন শুদ্ধিটা আজকে দেখাবো না, আসন শুদ্ধি আরেকদিন দেখাবো। ঠিক আছে, আজকে আমরা জল শুদ্ধি শিখলাম, পুষ্পশুদ্ধি শিখলাম, তারপরে আসন শুদ্ধি করতে হয়, তারপরে আচমন করতে হয়। 4 নম্বরে এসে আমাদের কি করতে হয়? আচমন করতে হয়। এবার আপনাদেরকে আচমন করাটা শেখাবো। ঠিক আছে, কিভাবে আচমন করবেন। দেখুন, আচমন করার জন্য এটা আমাদের এই জলটা লাগবে। আচমন করার জন্য আসলে এখানে তো কেউ ধরার জন্য নেই। আচ্ছা, আমি কাউকে একটু নিয়ে আসি। ঠিক আছে, একটু ধরার জন্য কেউ একটু ধরে রাখলে ভালো হবে। দাদা একটা কোশ্চেন আছিল। হ্যাঁ, বলেন।
স্নানের জল শুদ্ধ করার সময় বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমা দিয়ে যে জলটা নাড়তে নাড়তে করতে হয়, তখন তো নখ ডুবাইতে হয় নাকি? না না, নখ ডুবাতে হয় না। নাড়াতেও হবে যে এরকম না, এটা জল স্পর্শ করলেই হয় শুধু। নাড়াতেও যে হবে, স্নানের জল স্নানের সময় স্নানের সময় একই, স্নানের সময়ও একই। জল যে আপনাকে জল যে আপনাকে একদম নাড়াতে হবে এরকম না, শুধু স্পর্শ হবে, স্পর্শ করে মন্ত্রটা বলবেন। ঠিক আছে? অনেকে আছে নাড়িয়ে নাড়িয়ে করে, সমস্যা নেই, তবে নাড়ালে তো অনেক সময় নখ ডুবে যাবে, নখটা ডুবানো যাবে না। ঠিক আছে? নখ ডুবালে কিন্তু জলটা অশুদ্ধ হয়ে যায়। নখ ডুবানো যাবে না, কোনোভাবেই নখ ডুবানো যাবে না, শুধুমাত্র আঙুলের মাথাটা স্পর্শ করে মন্ত্র বলবেন। ঠিক আছে? ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা দেখুন, এটা হলো আচমনের, এটা হলো আচমনের, যেটা বলছিলাম আচমনের পাত্র, এটা হলো চামচের মতো যে জিনিসটা বলেছিলাম, এগুলো কিনে নেবেন আপনারা বাজার থেকে। ঠিক আছে? তো আপনারা কী করবেন, এটা হলো আমার ডান হাত, এটা হলো আমার বাম হাত। ঠিক আছে? তার ডান হাত এবং বাম হাতের মধ্যে আমি বাম হাত দিয়ে আমি একটু জল ডান হাতের বৃদ্ধাঙ্গ এই যে তালুতে নিব। ঠিক আছে? ডান হাতের তালুতে একটু নিব। আমি আবার দেখাই। মনে করেন যে বাম হাতের, কখনো সবসময় মনে রাখবেন যে এই দুইটা আঙ্গুল ব্যবহার করা যাবে না। তর্জনী আঙ্গুল কখনো কোনো মাঙ্গলিক কাজে ব্যবহার করা যায় না, এটা নিষেধ। ঠিক আছে? এর জন্য আমরা যখন জব করি, এই যে আমরা যখন জব করি, জবের সময় কিন্তু এইভাবে আমাদের একটা আঙ্গুল কিন্তু এইভাবে বের করে রাখতে হয়। ঠিক আছে? অর্থাৎ তর্জনী আঙ্গুলটা বের করে রাখতে হয়। কেন বের করে রাখতে হয়? কারণ তর্জনী আঙ্গুল দিয়ে আপনি এইভাবে মালা জপ করতে পারবেন না। এইভাবে তর্জনী আঙ্গুল ব্যবহার করা নিষেধ, এইভাবে মালা জপ করতে হয়। ঠিক আছে? কারণ তর্জনী আঙ্গুল আমাদের শাস্ত্রে নিষেধ করা হয়েছে, তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না, কোনো ধরনের মাঙ্গলিক কাজে তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। এজন্য আমরা এইভাবে ধরবো না, এজন্য আমরা এইভাবে ধরবো না, এইভাবে ধরবো। ঠিক আছে? তর্জনী আঙ্গুলটা বের করে এইভাবে এই 4 আঙ্গুল দিয়ে ধরবো। তারপরে আমরা আমাদের তালুতে জলটা নিলাম, একটু জল নিলাম। ঠিক আছে? সেই শুদ্ধ জলটা নিলাম, নেওয়ার পরে আমাদেরকে নবিষ্ণু করে, এই যে নবিষ্ণু বলতে হবে, নবিষ্ণু বলে ঠোঁটের মধ্যে এইভাবে লাগিয়ে তারপর পেছনের দিকে ফেলাতে হবে। ঠিক আছে? তারপরে আবার একইভাবে এই আরেকটু জল নিলাম, নিয়ে হাতটা যে মুখের মধ্যে যে লাগিয়েছি, হাতটা এঁটো হয়ে গেছে, হাতটা একটু ধুয়ে নিলাম। হাতটা এইভাবে নিয়ে একটু ধুয়ে নিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি সামনে থেকে একটু দেখাই। রাধে রাধে। দাদা, এটা দেখতে পাইনি ভালো করে। হ্যাঁ, এই জন্যই। এই যে আমি কিভাবে নিলাম, জলটা নিলাম এই যে এইভাবে। ঠিক আছে? জলটা দেখা যায়নি, অন্ধকার হয়ে গেছিল। এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পারছি দেখতে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যখন চামচটা ধরবো, এই যে চামচটা ধরাটা শিখতে হবে। এই 4 আঙ্গুল দিয়ে ধরবো। ঠিক আছে? এই 4 আঙ্গুল দিয়ে এইভাবে ধরবো, কখনোই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। কখনো তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না, তর্জনী আঙ্গুল ছাড়া এইভাবে ধরতে হবে। ঠিক আছে? এইভাবে জলটা একটু নিলাম, জল নিয়ে তারপরে আমার ডান হাতের তালুতে নিলাম, নেওয়ার পরে নবিষ্ণু বলে ঠোঁটে লাগিয়ে পিছনের দিকে আমরা ফেলে দেবো। তারপরে আবার সেম টু সেম একটু জল নিলাম, তারপরে 2 হাতটা একটু ধুয়ে নিব। যেহেতু আমার এই হাতটা আমি মুখে লাগিয়েছি, হাতটা এঁটো হয়ে গেছে, সেজন্য হাতটা একটু ধুয়ে নিলাম। একবার হয়ে গেল। তারপরে আবার সেম একইভাবে আবার নিলাম, নিয়ে নবিষ্ণু বলে পেছনে ফালিয়ে দিলাম জলটা। তারপরে আবার হাতটা ধুয়ে নিলাম। একইভাবে আবার নিব, নবিষ্ণু বলে পেছনে ফেলে দিলাম। তারপরে আবার জলটা হাতের মধ্যে নিয়ে হাতটা ধুয়ে নিলাম। এভাবে আমাদেরকে 3 বার করতে হবে। ঠিক আছে? এভাবে 3 বার করতে হবে। 3 বার করার পরে জলের মধ্যে যে তুলসীটা থাকবে, দেখায় একটু। জলের মধ্যে দেখুন তুলসী আছে, এই তুলসী পাতাটা তারপরে নিতে হবে। জলের মধ্যে যে তুলসী পাতা আছে সেটা নিব। এই দেখুন, জলের মধ্যে যে তুলসী পাতা আছে এটা নিলাম, এইভাবে ধরলাম। দেখুন কীভাবে ধরেছি আমি, কিন্তু এই 2 আঙ্গুল দিয়ে কিন্তু ধরি নেই। ঠিক আছে? এইভাবে ধরা যাবে না, ধরতে হবে এইভাবে, এইভাবে ধরা যাবে না। ঠিক আছে? এইভাবে তর্জনী আঙ্গুল দিয়ে ধরা যাবে না। কি বললাম? তর্জনী আঙ্গুল দিয়ে ধরা যাবে না, ধরতে হবে মধ্যমা এবং বৃদ্ধা। তর্জনী আঙ্গুল কখনও ব্যবহার করা যাবে না, কোনো ধরনের কোনো মাঙ্গলিক কাজে ব্যবহার করা যাবে না। তো আমরা এই 2 আঙ্গুল দিয়ে ধরবো।
ঠিক আছে, তর্জনী আঙ্গুল ছাড়া এই 2 আঙ্গুল দিয়ে ধরে তারপরে জল স্পর্শ করে তারপরে ছিটা দেব, এইভাবে ছিটা দেব নিজের মাথার মধ্যে বা নিজের দেহের মধ্যে ছিটা দেব, ঠিক আছে, নিজের দেহে ছিটা দেব এইভাবে। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতোপি বা যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষ স বাহ্য অভ্যন্তর শুচিঃ। এইভাবে অভ্যন্তর শুচিঃ অর্থাৎ সবাহী অর্থাৎ আমার বাহির এবং অভ্যন্তর, শুচিঃ অর্থাৎ শুচি হোক, পবিত্র হোক, ঠিক আছে। আমি আবার দেখাই। আমরা প্রথমত দেখালাম যে কীভাবে আপনারা এই ঠোঁটের মধ্যে জল লাগিয়ে পিছনে ফেলাবেন, এটা 3 বার করবেন, ঠিক আছে। তারপরে তুলসী পাতাটা নেবেন, তুলসী পাতার যে ডাটা আছে, এই যে দেখুন এখানে একটা ডাটা আছে, হ্যাঁ, এই ডাটার মধ্যে এইভাবে ধরবেন। কখনও এই 2 আঙ্গুল দিয়ে ধরা যাবে না, সবসময় মধ্যমা আঙ্গুল দিয়ে ধরতে হবে, মধ্যমা আঙ্গুল, বোঝা গেল? মধ্যমা আঙ্গুল দিয়ে। কখনো তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না, কখনো কোনো মাঙ্গলিক কাজে তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। সেজন্য আমরা এই 2 আঙ্গুল দিয়ে ধরলাম। ধরার পরে আমরা তারপরে মন্ত্র বলবো। এই যে আচমনের একটা মন্ত্র আছে, দেখবেন আপনাদের শীটের মধ্যে আচমনের মন্ত্র আছে, আচমনের মন্ত্র লিখাই আছে, তাহলে মন্ত্রটা উচ্চারণ করবেন। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতোপি বা যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচিঃ। এভাবে মন্ত্র বলে বলে ছিটা দিবেন, নিজের দেহের মধ্যে ছিটা দিবেন, ঠিক আছে। এইভাবে আপনার আচমনটা কমপ্লিট হলো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আচমনের ক্ষেত্রে প্রথমে 3 বার এইভাবে জল নিব, নম বিষ্ণু, ঠোঁটে লাগিয়ে পিছনে ফালাবো, হাতটা ধুবো, তারপরে আবার নম বিষ্ণু, তারপরে আবার জল নিয়ে হাতটা ধোবো, এভাবে 3 বার করব। 3 বার করার পরে তুলসী পাতাটা নিব, এইভাবে ধরবো, এইভাবে ধরার পরে মন্ত্র বলে বলে কি ছেটা দেবো, সেটা দিলে পরে আমাদের এই আচমনটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমাদের আচমনটা করতে হয়। এটা কিন্তু বেশি সময়ের ব্যাপার না, এগুলো আপনারা যদি শিখে যান তাহলে এগুলো বেশি সময় লাগবে না, ঠিক আছে। এগুলো মনে করেন 2 থেকে 3 মিনিটের ভিতরে পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি, আচমন সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। 5 মিনিটের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছি। আচমন বুঝতে পেরেছেন? আজকে স্যার আচ্ছা, দাদা বলেন। দাদা ওজনে বাদ দিয়ে বাকি যে আঙ্গুলগুলো আছে ওইগুলো ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, তর্জনী ছাড়া বাকি 4 আঙ্গুল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে কোনো মাঙ্গলিক কাজে আপনি এই 4 আঙ্গুল ব্যবহার করতে পারবেন। কোনো কিছু ধরলে এই 4 আঙ্গুল দিয়ে ধরবেন, বুঝছেন? কোনো কিছু ধরলে এই 4 আঙ্গুল দিয়ে ধরবেন, এই আঙ্গুলগুলো ব্যবহার করা যাবে না, এই 2 আঙ্গুল ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, আপনারা যখন মনে করেন যে আপনি আমরা যখন পুজোতে যখন অঞ্জলি দিই, সবাই মিউট রাখবেন। আমরা যখন পুজোতে অঞ্জলি দিই, অঞ্জলি দেওয়ার সময় আমরা কি করি? এইভাবে মন্ত্র বললাম তো, ঠাকুরমশাই মন্ত্র বললো, আমরা মন্ত্র বলার পরে আমরা এইভাবে দিয়ে দিই, এইভাবে ঢিল দিয়ে দিই। পুষ্প এইভাবে ঢিল দেওয়া যাবে না, এটা কখনো করা উচিত নয়, ঠিক আছে। আমরা কখনো এইভাবে ঢিল দিব না, বা এইভাবেও কখনো পুষ্প দিব না, পুষ্প এইভাবে দিব না, পুষ্প অর্পণ করতে হয় এইভাবে সবসময় পুষ্প অর্পণ করবেন। অর্থাৎ আপনি মন্ত্র বললেন, মন্ত্র বলার পরে যদি ঘটের সামনে যদি আপনি পুষ্প অর্পণ করেন, অথবা যদি কোথাও থালা নিয়ে অনেক সময় পুষ্প সংগ্রহ করা হয়, ঠিক আছে। পুষ্প অনেক মানুষ থাকে, তো থালা নিয়ে বা কোনো কিছু একটা ঝুড়ি নিয়ে কিন্তু সকলের কাছ থেকে এটা সংগ্রহ করা হয়। তখন আপনি ভগবানের চরণ আপনি কল্পনা করে সেই ঝুড়ির মধ্যে এইভাবে আপনি দিয়ে দেবেন, এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। অর্থাৎ এইভাবে দিবেন। আমরা কখনো যেন এইভাবে যেন না দিই, ঠিক আছে। এইভাবে দেওয়া যাবে না, এইভাবে অর্পণ করতে হয়, এইভাবে 2 হাতে এইভাবে অর্পণ করবেন। বুঝতে পেরেছেন সবাই? বোঝা গেছে? আচ্ছা, আর কখনো কোনোদিন এইভাবে এক হাতে এইভাবে ঢিল মারা যাবে না, এগুলা কিন্তু করাও ঠিক না, কখনো এগুলা করা ঠিক না। এটাকে ঢিল মারা বলে। আমরা যখন কাউকে ঢিল মারি তখন কিন্তু এইভাবে আমরা ঢিল মারি। ভগবানকে আমরা কখনো ফুল টুল দিয়ে ঢিল মারবো না, আমরা পুষ্প অর্পণ করব। অর্পণ করার একটা শ্রদ্ধা আছে, প্রত্যেকটা জিনিসে একটা শ্রদ্ধা আছে, একটা সম্মান আছে। আপনি যখন ফুল আপনি ভগবানের চরণে দিবেন, এভাবে অর্পণ করবেন, ঠিক আছে। অর্পণের কথা বলা হচ্ছে, ঢিল দেওয়ার কথা বলা হচ্ছে না। সেজন্য আমরা সবসময় যেন এইভাবে অর্পণ করি। যদি ঘটের সামনে ভগবানের চরণে যদি সরাসরি দিতে পারি তাহলে তো ভালো, আর যদি ঘটের মধ্যে দিতে না পারি, অনেক সময় পুষ্প কালেক্ট করা হয়, এই যে মন্ত্র বলার পরে সবার কাছ থেকে কালেক্ট করা হয় না,
নাকি সবাই গিয়ে গিয়ে দেন? হ্যাঁ, যখন কালেকশন করা হবে সকলের কাছ থেকে, তখন আপনি ঝুড়ির মধ্যে যখন পুষ্পটা দিবেন, তখন ভগবানের চরণটা আপনি এই কল্পনা করে মনে করবেন যে আপনি ভগবানের চরণের মধ্যেই ফুলটা দিচ্ছেন। এভাবে ভগবানের চরণটা মানে এভাবে কল্পনা করে এভাবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এই হলো নিয়ম। আর এখানে কিন্তু আমি কাগজের ফুল ব্যবহার করেছি যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আপনারা কাগজের ফুল ব্যবহার করবেন না, সত্যিকারের ফুলগুলাই ব্যবহার করবেন। এটা আমি শেখানোর জন্য, ঠিক আছে, শুধুমাত্র শেখানোর জন্য কাগজের ফুল ব্যবহার করছি যেন আপনারা বড় বড় ফুল বুঝতে পারেন। সাধারণত এরকম বড় বড় ফুল আসলে পাওয়া যায় না এখন। ঠিক আছে, আপনারা বোঝার জন্য, শেখানোর জন্য এরকম ব্যবহার করছে, কাগজের ফুল ব্যবহার করছি। আচ্ছা, তাহলে দেখুন আমরা কি কি শিখলাম। জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আচমন, তিনটে জিনিস আমরা দেখলাম, শিখলাম। ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন। ঠিক আছে, যারা যারা ক্লাসটা করছেন না অথবা যারা যারা মনে করেন যে ভুলে গিয়েছেন, আপনারা ক্লাসটা আবার দেখবেন। তো দেখুন আমরা জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি এগুলো করলাম, তিনটা জিনিস আমরা শিখলাম, আচমন, তিনটা জিনিস শিখলাম। আরেকটা জিনিস হলো আমাদেরকে গীতায় পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করতে হয়। গীতায় পুষ্প এবং তুলসীপত্র অর্পণের একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে। ঠিক আছে, সেটাই আপনাদেরকে এখন একটু দেখাবো। আচ্ছা, যেটা বলছিলাম, এভাবে তো পুষ্প থালির মধ্যে আপনি এভাবে তুলসী পাতা নেবেন, ঠিক না, আর একটু চন্দন নেবেন, এখানে সাইডে একটু চন্দন নিয়ে নেবেন। ঠিক আছে, বা চন্দনের জন্য একটা ছোটো একটা বাটি বা একটা কিছু নিয়ে নেবেন, ছোটো এরকম অনেক ছোটো ছোটো বাটি পাওয়া যায়, এগুলোর মধ্যে একটু চন্দন নিয়ে নেবেন। নেওয়ার পরে মনে করেন যে এটা তুলসী পাতা, তুলসী পাতা এত বড় হয় না, আমি শেখানোর জন্য এনেছি। ঠিক আছে, দেখুন একটা পাতার কিন্তু দুইটা সাইড থাকে, একটা পাতার কিন্তু দুইটা সাইড থাকে। এটা হলো পেছনের সাইড, পেছনের সাইডটা একটু হালকা সবুজ আর সামনের সাইডটা গাঢ় সবুজ থাকে। বুঝতে পেরেছেন সবাই? একটা পাতার কিন্তু দুইটা সাইড থাকে, একটা হলো সামনের সাইড, সামনের সাইডটা এরকম কি গাঢ় সবুজ থাকে, আর পেছনের সাইডটা এইভাবে হালকা সবুজ থাকে। সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তুলসী পাতার ক্ষেত্রেও একই জিনিস। তুলসী পাতার ক্ষেত্রে এই যে তুলসী পাতা এখানে ছোটো, তো এটা দেখলে বুঝবেন না। তুলসী পাতার ক্ষেত্রেও কিন্তু এরকম সামনে একটা গাঢ় সাইড থাকে, পেছনে হালকা সাইড থাকে, ঠিক না? আপনাদের কাজ হলো এইভাবে তুলসী পাতা যখন আপনি তুলসী পাতা সংগ্রহ করবেন, এভাবে ডাটা সহ এভাবে ডাটা যেন থাকে, পেছনে যেন একটু বাড়তি অংশ যেন থাকে, এভাবে যেন একটু বাড়তি অংশ থাকে, এরকম একটা তুলসী পাতা আপনারা সংগ্রহ করবেন, যেন আপনারা ধরতে পারেন। এইভাবে ধরবেন। কিভাবে? এইভাবে, কখনো এইভাবে ধরা যাবে না। আমি বারবার বলছি যে কখনো তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না, আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরবো। ঠিক আছে, এইভাবে ধরবো। আচ্ছা, একজন বলছেন যে পিছনে জল স্পর্শ করে যদি জলটা পেছনে ফেলালে তো এটা মাটিতে পড়লো, কোনো সমস্যা নেই। জল পেছনে ফেলাইলে এটা মাটিতে পড়লো, কোনো সমস্যা নেই, এটা পেছনে ফেলাতে পারবেন, এটা নিয়ম আছে। জল আপনি মুখের মধ্যে স্পর্শ করে পেছনের দিকে এটা ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং পরে আপনার সেটা সেই জলটা যখন আপনি এই যে জলটা পেছনের দিকে ফেললেন, সেই জলটা আপনি গীতা পাঠের পরে এটা মুছে নিয়ে নেবেন, সেটা মুছে নেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা বলছি যেটা, মনে করেন যে এইভাবে ডাটার মধ্যে তুলসীটা আপনি ধরলেন, এইভাবে ধরতে হবে। ঠিক আছে, যেটা যেভাবে দেখাচ্ছে এইভাবে, কখনো এইভাবে ধরা যাবে না, মধ্যম আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে। বারবার কিন্তু একই জিনিস বলছি। তারপর মনে করেন যে চন্দনের মধ্যে লাগালেন। ঠিক আছে, তুলসীটা চন্দন দিয়ে সামনে পেছনে তুলসীর মধ্যে লাগালেন, লাগিয়ে মনে করেন যে গীতার মধ্যে দিবেন। ঠিক আছে, মনে করেন যে এটা হলো আমার গীতা, মনে করেন যে এটা গীতা। গীতার মধ্যে দেখবেন আপনি এভাবে, গীতার মধ্যে আপনি মনে করেন যে এইভাবেই সামনের সাইডটা এইভাবে দিয়ে রাখতে হবে, কখনো এইভাবে গীতার মধ্যে দেওয়া যাবে না। কি বললাম? যে তুলসী পাতার সামনের সাইডটা এইভাবে আপনারা দিবেন, কখনো এইভাবে উল্টিয়ে, মানে এরকম পিছনের সাইডটা সামনের দিকে দিয়ে এইভাবে দেওয়া যাবে না। এইভাবে তুলসী পাতা দিতে হয়, এইভাবে সামন করে, অর্থাৎ গাঢ় অংশটা সামনের দিকে থাকবে, এইভাবে তুলসী পাতা দেবেন। এবং তুলসী পাতা দেওয়ার সময় মন্ত্র বলতে হবে, ওম এইতৎ সচন্দনম তুলসীপত্রম শ্রীমৎ ভগবত গীতায় নমঃ। ওম এতৎ সচন্দনম তুলসীপত্রম ওম শ্রীমৎ ভগবত গীতায় নমঃ। ঠিক আছে, এইভাবে বলে আপনারা তুলসী পাতাটা গীতার মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে,
অথবা অনেক সময় আছে আপনি গীতার মধ্যে দেওয়ার পরে গীতা যখন আপনি উল্টাবেন তখন তো তুলসী পাতাটা মাটিতে পড়ে যাবে, সেজন্য অনেক সময় আপনারা এই যে প্রথম পেজের এখানে তুলসী পাতাটা দিয়ে দিলেন, দিয়ে এইভাবে রেখে দিলেন, ঠিক আছে। তারপর কদিন পরে যখন এই অনেকগুলো এখানে তুলসী পাতাটা তো এখানে দেখা যায় যে জমা হয়ে যায়, বেশ কয়েকটা তুলসী পাতা জমা হয়ে গেল, এই তুলসী পাতাগুলো আবার নিয়ে আপনারা গঙ্গা জলের মধ্যে বিসর্জন দিয়ে দিবেন, ভালো কোনো জায়গার মধ্যে তুলসী পাতাগুলো আপনারা ফেলে দেবেন বা যে বিসর্জন দিয়ে দিবেন। কি বললাম, মনে করুন যে এটা গীতার যে প্রথম পেজ আছে না, এরকম প্রথম পেজের মধ্যে এইভাবে আপনারা তুলসী দিলেন, তুলসী অর্পণ করে তারপরে এরকম রেখে দিলেন। এতে করে আপনি যখন গীতা পড়বেন, যখন পৃষ্ঠাগুলো উল্টাবেন, তখন এখানে দিলে তো আসলে তুলসীগুলো মাটিতে পড়ে যাবে, যদি আপনি এইভাবে উল্টান, সামনের দিকে দিলে পড়ে যাবে না, সেজন্য মাটিতে যেন না পড়ে, সেজন্য এই প্রথম পেজে এইভাবে দিয়ে এইভাবে রেখে দেবেন, তারপরে আপনারা এরকম পড়লেন। আর গীতার প্রথম পেজটা কিন্তু এরকম সাদা থাকে, ঠিক আছে, প্রথম পেজে তেমন কিছু লেখা থাকে না, সাদা থাকে, এভাবে রেখে দিলেন। আর তারপরে যখন কদিন পরে অনেকগুলো তুলসী জমা হয়ে যাবে, সবগুলো তুলসী নিয়ে গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিবেন, ভালো কোনো জায়গায় আপনারা ফেলবেন, ঠিক আছে। তাহলে এই যে আমি তুলসী পাতা যে অর্পণ করলাম, তুলসী পাতা অর্পণের মন্ত্রটা আপনারা শিখবেন, ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব, সেগুলো আপনারা শিখে আসবেন। তো এইভাবে আমরা কীভাবে আবার দেখাই, প্রথমে এইভাবে ধরবো, সামনের দিকে রাখবো, চন্দন লাগাবো, অবশ্যই চন্দন লাগাতে হবে, চন্দন লাগিয়ে ওম এ তৎসচন্দনম তুলসী পত্রম শ্রীমদ্ ভগবত গীতাঐ নমঃ বলে এইভাবে আমরা তুলসী পাতাটা অর্পণ করব। বিশেষ করে প্রথমে পেজেও করা যায়, দ্বিতীয় পেজেও এইভাবে করতে পারেন, ঠিক আছে। যদি প্রথম পেজে করেন, যদি সামনের দিকে করেন, তাহলে সেই ক্ষেত্রে পৃষ্ঠা উল্টানোর আগে এটা মানে তুলসীটা সরিয়ে নিতে হবে, নাহলে তুলসী তো মাটিতে পড়ে যাবে, ঠিক আছে। এই হলো সিস্টেম। তারপরে এইভাবে আমরা তুলসী পাতা দিলাম। পুষ্প একইভাবে আপনি যে শুদ্ধ পুষ্পটা আছে, শুদ্ধ পুষ্প আপনি এইভাবে মানে দুই হাত জোর করে, এখানে দুই হাত জোর করে দেখাতে পারছি না, দুই হাত এইভাবে জোর করবেন, দুই হাত জোর করে আপনারা মন্ত্র বলবেন এই তৎ সচন্দনম, এটা চন্দন লাগাতে হবে, কিন্তু পুষ্পের মধ্যেও চন্দন লাগাবেন, পুষ্পের মধ্যে এইভাবে চন্দন লাগাবেন, চন্দন লাগিয়ে তারপরে ওম এতৎ সচন্দনম পুষ্পম শ্রীমদ্ ভগবত গীতাঐ নমঃ, যখন পুষ্প দিবেন তখন ওম এতৎ সচন্দনম পুষ্পম বলতে হবে, পুষ্পম শ্রীমদ্ ভগবত গীতাঐ নমঃ বলে আপনি গীতার মধ্যে পুষ্প দিয়ে দিলেন, ঠিক আছে। অথবা প্রথম পেজে এখানে পুষ্পটা দিয়ে দিবেন, এখানে পুষ্পটা দিয়ে দিলেন এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি পুষ্প দিলেন, তুলসীপত্র অর্পণ করলেন, এবং চাইলে আপনারা যদি একটু থাকে, প্রদীপ থাকে, তার প্রদীপ দিয়ে তুলসীকে একটু আরতি করলেন, একটু প্রদীপ দেখালেন, ঠিক আছে, একটু প্রদীপ দেখালেন, আর সাথে সাথে একটু ভজনা বা গীতার আরতি একটু গাইলেন, জয় গীতা মাতা, জয় জয় গীতা মাতা, এরকম গীতার আরতি আছে, সুন্দর সুন্দর গীতার আরতি আছে, এরকম একটু গীতার আরতি করলেন, এভাবে গীতার আরতি করা যায় মানে প্রদীপ দিয়ে। এটা আসলে আমি পূর্ণাঙ্গ নিয়মগুলো দেখি, ঠিক আছে, এত সব কিছু সবাই করে না। দাদা আমি একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলেন বলেন। দাদা ওই গীতার আর এটা দিতে পারবো না, জয় ভগবতী গীতে? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, আচমন করা শিখেছি, পুষ্প শুদ্ধি শিখেছি, জল শুদ্ধি শিখেছি, গীতায় পুষ্প এবং তুলসীপত্র অর্পণের নিয়ম এবং মন্ত্রটাও আমরা শিখেছি। মন্ত্রটা আপনারা শিখে নেবেন, আমি ভিডিও দিব, ভিডিওতে এই মন্ত্রসহ এগুলো সব কিছু আছে, ক্লাস আছে, মন্ত্রের ক্লাস আছে, কীভাবে মন্ত্রটা শুদ্ধভাবে পাঠ করবেন সেই মন্ত্রের ক্লাস আছে, সেগুলো আপনি দিয়ে দিব ভিডিওর লিঙ্ক, আপনারা অবশ্যই সেগুলো দেখে এগুলো শিখে আসবেন এবং সেগুলো নোট করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা 4টা প্র্যাকটিক্যাল জিনিস শিখলাম। কী কী শিখলাম? জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আচমন, তুলসীপত্র অর্পণ অর্থাৎ গীতা পূজা করার নিয়মটাও আমরা শিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ক্লাসের লিঙ্কও হয়তো শেষ হয়ে যাবে। লাস্ট কয়েকটা জিনিস আমি বলি। যখন আপনার কোনো মন্দিরের সামনে দিয়ে যাবেন, যখনই কোনো মন্দিরের সামনে দিয়ে যাবেন, তখন অবশ্যই দুই হাতে জোর করে, যদি প্রণাম করার ইচ্ছা থাকে, দুই হাত জোর করে এইভাবে প্রণাম করবেন, আর কখনো এইভাবে এক হাত দিয়ে এইভাবে প্রণাম করবেন না, ঠিক আছে। এক হাত দিয়ে এরকম প্রণাম করলে এটা আসলে প্রণাম হয় না, কারণ আমরা যখন কাউকে সালাম দিই তখন কিন্তু এক হাতে সালাম দিই, আদাব এক হাতে আদাব দিই, আদাব আর সালাম এক হাতে হয়, কিন্তু প্রণাম কখনো, নমস্কার কখনো এক হাতে নমস্কার বা প্রণাম হয় না, সবসময় দুই হাত জোর করে প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে পারেন। যদি প্রণাম মন্ত্র নাও বলেন, এইভাবে বলবেন, হে গোবিন্দ তুমি আমার চরণে প্রণাম গ্রহণ করো, এইভাবেও বলবেন, ঠিক আছে, যদি প্রণাম মন্ত্র পাঠ নাই করেন।
মনে করেন যে রিক্সা দিয়ে কোনো একটা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন, 2 হাত জোর করে এইভাবে প্রণাম করবেন। কখনো লোক লজ্জার ভয় পাবেন না। লোকে কি বলবে না বলবে, ভগবানের ভক্তরা সেটা কখনো চিন্তা করে না যে আশেপাশের লোকেরা কি বলবে, আমি যে প্রণাম করছি, কেউ যদি কিছু বলে, কেউ যদি হাসে, মানুষ হাসলে হাসুক, সমস্যা কি তাতে? কোনো সমস্যা নেই। ভগবানের ভক্তরা কখনো লোক লজ্জার ভয় করে না। সেজন্য আমরা 2 হাত জোর করে সুন্দর করে এইভাবে প্রণাম করব। বোঝা গেল? আর কখনো এইভাবে এইগুলা করবো না, ঠিক আছে? আর কখনো এইভাবে ঢিল দিব না, সবসময় এইভাবে অর্পণ করব, পুষ্প সবসময় অর্পণ করব। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলো জীবনে ব্যবহার করবেন, এগুলো প্রয়োগ করবেন, ঠিক আছে? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। দাদা আমি একটা কথা বলতে চাই। বলুন। দাদা একটা কাজ ছিল দাদা। পত্র তুলসী পত্র তো গীতায় দেওয়ার নিয়মটা দেখাইলেন। এখন মনে করেন আমরা গোবিন্দের চরণে, যেমন শ্রীকৃষ্ণের চরণে বা রাধারানীর চরণে বা বিভিন্ন দেব দেবীর চরণে যখন তুলসী পত্র দেয়, তখন কি একই নিয়মে দেবো? দেবদেবীর চরণে তুলসী দেওয়া যায় না। তুলসী শুধুমাত্র বিষ্ণুর চরণে দেওয়া যায়, গীতার চরণে দেওয়া যায়, জগন্নাথের চরণে দেওয়া যায় তুলসী। দেবদেবীদের চরণে মানে তুলসী দেওয়াটা ঠিক না, এটা দেওয়া যায় না আসলে, এটা নিয়ম নেই, তুলসী দেওয়ার নিয়ম নেই, ঠিক আছে? যদিও যখন দিবেন তো একই নিয়মে দিবেন, একই নিয়মে দেবো। একই নিয়মে দিবেন, এবং অবশ্যই মন্ত্রটা একটু ভিন্ন। ওম, মনে করেন যে বিষ্ণুর চরণে তুলসী দিবেন, ওম এতৎ সচন্দনম তুলসী পত্রম ওম নমস্তে বহুরূপায় বৈষ্ণবে পরমাত্মনে স্বাহা, এভাবে বলে আপনারা তুলসী দিবেন। ওম এতৎ সচন্দনম তুলসী পত্রম ওম নমস্তে বহুরূপায় বৈষ্ণবে পরমাত্মনে স্বাহা, স্বাহা বলে আপনারা এইভাবে দিবেন, ঠিক আছে? এটা বিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণের নিয়মের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিওটা দিয়ে দিব, সেই ভিডিওটা দেখবেন, সেখান থেকে শিখে নেবেন। আমার চ্যানেলে সব কিছু আছে, যা কিছু আমি শেখাই, যা কিছু বলি, সব কিছু ভিডিও আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে করে শিখতে হবে, ঠিক আছে? এগুলো আমার চ্যানেলে আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। বলেন। প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ বলেন। দাদা প্রশ্নটা হলো, আমি মিন্টু চন্দ্র বর্মন বলতেছি, কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে। দাদা এটা হলো যে এই যে আমরা জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি করলাম, আসন করলাম, আসমান করলাম, আমরা